আমরা ফার্স্ট টাইম পাহাড়ে নিজেরা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো পাহাড়ে মানে হিমালয়ে আমরা আগে পুরুলিয়াতে চালিয়েছি। হিমালয়ের পাদদেশ, হিমালয়ের পাদদেশ থেকে আমরা আস্তে আস্তে হিমালয়ের উপরে উঠছি। রোড ট্রিপ করে পাহাড়ে যাব এই ইচ্ছেটা বহুদিনের ছিল, তবে সব বন্ধুবান্ধব মিলে সময় সুযোগ করে সাহস করে বেরোনোটাই হয়ে উঠছিল না। এইবারে আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে বাগিয়ে বেরিয়ে পড়েছি। জীবনে প্রথমবার যখন কোনো কাজ করি সেটার মাহাত্ম্য তো অন্যরকম, তাই না? তাই এই প্রথমবার পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাটাও একদম সারা জীবন আমরা রেখে দেব মনের মধ্যে। আমরা 2:30টার সময় দুর্গাপুর থেকে শুরু করেছিলাম। তারপর কয়েকটা জায়গাতে দাঁড়িয়ে একটু আধটু ফটোশ্যুট করে ফারাক্কা ব্যারেজ পৌঁছালাম প্রায় 8:10-15। আমরা কোনো জ্যাম পাইনি, এটা ছিল একটা সৌভাগ্যের ব্যাপার। তো ফারাক্কাটা পেরিয়ে আমরা ডিসাইড করলাম যে মালদাতে আমাদের ডিনারটা করে ফেলতে হবে। কয়েকটা বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করে এই পারদেশি ধাবার খোঁজ পেলাম। খাবারটা বেশ ভালোই ছিল, বেশ তাড়াতাড়ি সার্ভও করলো ওরা। আমরা এখন পারদেশিয়া ধাবা থেকে বেরোচ্ছি। এখন বাজছে প্রায় 10:27, 10:30। তো এখন হচ্ছে গিয়ে আমরা ভাবছি যে রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে যাই, তার কারণ শিলিগুড়ি অবধি যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা রায়গঞ্জে মেবি দাঁড়াবো, দেখি কোথায় পাওয়া যায়, হোটেলও পেতে হবে। তারপর বাকি কালকে আবার যাব। এই পুরো রুটটাতে প্রায় 5-6টারও বেশি টোল ছিল এবং আমাদের প্রায় 1200 টাকা মতন খরচ হয়েছে এই সব টোলগুলো পেরাতে। কিষানগঞ্জের রাস্তা থেকে আমরা বেরোচ্ছি এখন। এই যে সব রেডি হয়েছে, এবারে আমরা ডিরেক্টলি এখন যাব হচ্ছে গিয়ে গরুমারা। আমরা মোটামুটি 10টার দিকে বেরিয়েছি যে রাস্তাতেই ব্রেকফাস্টটাও করে নেব এই ভেবেই। তারপরে কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে চলে এলাম এবং আমাদের মানে ভাগ্য যে কতটা খারাপ সেই ঘটনাটা এরপরে জানতে পারবো। বলছে আজকেই ডুয়ার্স যাবো, কোনো মানে হয়? হ্যাঁ, শান্ত প্রকৃতির ছেলেগুলো বলছে যে না ভাই আরে রাত্রেবেলা সারা রাত ধরে গাড়ি চালানো কোনো মানে আছে? গাড়ি চালাবো, একটা বেসিক সেন্স নেই। সামনে কালো কেটাটা আবার পলিটিক্স করে, দাঁড়িয়ে করে দাঁড় করিয়ে এগিয়ে দিয়ে চলে গেল। চিপ থ্রিলস, হ্যাঁ, ডার্টি পলিটিক্স। আমরা 8 জন বন্ধুবান্ধব মিলেই গেছিলাম। তো আমাদের তো এসব মজা টজা হতেই থাকলো, তার সাথে এরকম সুন্দর পরিবেশ, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তার মাঝখানে চলে এলো এই সুন্দর রাস্তাটা, মানে এত অভাবনীয় রাস্তাও যে এখানে পেতে পারি এত ভালো রাস্তা দিয়ে আসার পরে, সেটা মানে এক্সপেকটেশনের বাইরে ছিল। যাই হোক, ইসলামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার মাঝখানে কোনো একটা জায়গায় এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। জানি না কবে ঠিকঠাক হবে, আমরা যে গেছিলাম পুজোর কিছুদিন পরে, তখন তো এরকমই অবস্থা ছিল। তবে এই সব কিছুর মধ্যেখানে আমরা কিন্তু পেটে কাপড় বেঁধেই চলছি, তার কারণ এখনও খাবার জোটেনি। আমরা সকালে মোটামুটি 9:30-10টার সময় বেরিয়েছিলাম, ওই কিষানগঞ্জের একটু আগে যেখানে ছিলাম ওখান থেকে। তো এখন প্রায় 12:30 বাজছে। এতক্ষণ ধরে আমরা রাস্তায় কন্টিনিউয়াস ড্রাইভ করে গেছি, বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়ে খোঁজ খবর নিলাম, কোথাও কোনো ব্রেকফাস্টের জায়গা নেই, কোথাও কিচ্ছু নেই। একটা দোকান টোকান অনেক রয়েছে, কিন্তু সেখানে কোথাও ব্রেকফাস্ট দেয় না, আর যদিও বা দেয় সেগুলো হচ্ছে গিয়ে কালকের বাসি খাবার, রুটি তরকা এসব, কারণ কি এখনও অব্দি উনুন জ্বালানো হয়নি, এসব এক্সকিউজ দিয়ে গেল তারা। মানে এটা খুব একটা হরিবল এক্সপিরিয়েন্স আমাদের জন্য। তার কারণ হচ্ছে গিয়ে গোটা রাস্তাটা আমরা এইভাবেই চললাম। তারপর ফাইনালি একটা জায়গাতে, একটু ঝুপড়ি মতন একটা জায়গাতে একটুখানি চায়ের দোকান দেখতে পেয়েছি, তো ফাইনালি একটুখানি চা খেতে দাঁড়ালাম, দেখা যাক ওখানে কি পাওয়া যায়। খুবই খারাপ অবস্থা। পেটের খিদে যেমন চরমে উঠেছিল, ফ্রাস্ট্রেশনটাও ততটাই চরমে গেছিলো। তাই জন্য হচ্ছে কি এখানে যে ওই মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছিলো সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। ফাইনালি খাওয়া দাওয়া সেরে পেটটা আর মাথাটা দুটোকেই ঠান্ডা করে আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে ডিরেক্টলি গরুমারাতেই যাব, মাঝখানে হয়তো তিস্তা ব্যারেজটা পড়বে, তো সেখানে আবার খানিকক্ষণ দাঁড়ানোর প্ল্যান আছে। চলো। শিলিগুড়িটাকে মোটামুটি আমরা বাইপাস করেই বেরিয়েছি, তাই জন্য সময়ও কিছুটা কম লেগেছে এবং ফাইনালি আমরা ডুয়ার্স যাওয়ার পথে যে তিস্তা ব্যারেজটা পড়ে সেই তিস্তা ব্যারেজে পৌঁছে গেছি। এই তিস্তা ব্যারেজে গিয়েই প্রথমবার পাহাড় দেখলাম। প্রথমবার বলছি, তার কারণ হচ্ছে যতবার পাহাড়ে গেছি, পাহাড়ে ঢোকার সময়তে প্রথম যখন পাহাড়টা দেখা যায়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে একটা আনন্দ, এই অভিজ্ঞতা, এই আনন্দ কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। তো সেটাই আর কি, সেটাই আমরা ফিল করলাম প্রথমবার। এরপর খানিক ফটো সেশন করে নিয়েই আবার বেরিয়ে পড়লাম। এবার পুরো গরুমারাতে গিয়েই থামবো, আর কোথাও দাঁড়াবো না। এই পুরো ট্রিপে এতবার এত জায়গায় দাঁড়িয়েছি যে আমাদের মোটামুটি গুগলে দেখা প্রথমের ওই 14 ঘন্টার রাস্তাটা অলরেডি 16-17 ঘন্টা হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলুন একেবারে গরুমারাতে গিয়ে দেখা হবে।
কোথাও দাঁড়াবো না এই পণ নিয়ে বেরোলেও যখনই ডুয়ার্সের জঙ্গলটা শুরু হলো তখনই আমাদের সব পণ ভেস্তে গেল। তার কারণ হচ্ছে আমরা সবাই এক্সাইটেড হয়ে গিয়ে আবার দাঁড়িয়ে ফটো সেশন করতে শুরু করে দিলাম। আর যার ফলে যেটা হলো যে এই রাস্তায় যেতে যেতে সুন্দর চা বাগানটা দেখে মনে হচ্ছিল একটুখানি দাঁড়ায়, কিন্তু এত লেট হয়ে গেছে যে গিয়ে আর বোধহয় লাঞ্চটা পাবো না। তাই জন্য ফাইনালি আমরা চলেই গেলাম যে যাই হোটেলে যাই, পরে এখানে এসে ছবি তুলব। আমাদের রুমের ব্যালকনি থেকে এরকম সুন্দর দেখতে বাইরের বাগানটা। আর আমরা দুটো রুম নিয়েছিলাম, একটা বয়েজ রুম একটা গার্লস রুম। তো একটা ডাবল বেড ছিল আর দুটো সিঙ্গেল বেড ছিল। বেশ বড় রুমটা, অনেকটা স্পেসিয়াস। এখানে একটুখানি জায়গাও আছে চেঞ্জ করার জন্য, প্লাস একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আমাদের কোনো সমস্যা নেই, মানে রুমটা যথেষ্ট ভালো। আর খাবার দাবারগুলো মানে তখন তো খিদেও পেয়েছিল, তো অসাধারণ লাগলো। মানে যা হয় আর কি, খিদের পেটে তো সব খাবারই ভালো লাগে, তো এটাও খুব আমাদের ভালো লেগেছে। আমাদের রিসর্টটা পুরো মূর্তির ধারে। খেয়ে দিয়ে আমরা পুরো বেরিয়ে গেছি মূর্তি নদীর তীরে চড়তে। আর দেখুন মানে যেহেতু সন্ধে হয়ে গেছে, গরুগুলো বাড়ি ফিরছে, ওই রাস্তা দিয়েই বাড়ি ফেরে অ্যাকচুয়ালি। তো বেশ ভালো লাগছিলো, মজার দৃশ্য। সামনে নীল আকাশ, মূর্তি নদী বয়ে চলেছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য। এই হচ্ছে গিয়ে মূর্তি নদী। আমরা এসেছি গরুমারা ন্যাচার্স কটেজ। সামনে ওই দিক দিয়ে পুরো সোজা চলে গেলে ওখানে পার্কিং, ওখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। এইদিকে কয়েকটা কটেজ আছে, ওই পরপর 3-4টে মতন কটেজ রয়েছে। এই কটেজগুলো ডবল বেডেড বা কোয়াড্রুপল বেডেড হবে। আর এটা রিসেপশন, ওটা হচ্ছে গিয়ে রিসেপশন। আর তার পাশে ওই জায়গাটাতে আমরা আছি ওটা। সেদিন মূর্তির ধারে কিছুক্ষণ বসে সন্ধ্যা নামতেই আমরা চলে এসেছি রুমে। পরের দিন সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করে সোজা চলে গেছি মূর্তিতে স্নান করতে। এসব করে তারপর রুমে ফিরে আবার রেডি হয়েই সোজা বেরিয়ে পড়েছি ঝালং বিন্দুর উদ্দেশ্যে। ডুয়ার্স এলাকাটা তো পুরোটাই প্লেন ল্যান্ড, কিন্তু আমরা যাব ঝালং বিন্দু, যেটা পাহাড়। প্রথমবার পুরো লং জার্নি করেছি এবং প্রথমবার পাহাড়ে যাব, দুটো মিলিয়েই এত এক্সাইটেড ফিল হচ্ছিল যে কি বলবো। যেহেতু নিজে ড্রাইভ করা পাহাড়ে, এই পুরো ব্যাপারটা খুব থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস আমাদের কাছে, প্রথমবার তো তাই জন্য। ঠিক আছে, আমরা আজকে ঝালং বিন্দু যাচ্ছি। তো ওই গিয়ারে একটু প্রবলেম হচ্ছে, সেকেন্ড থার্ড গিয়ার কখন সেকেন্ড কখন থার্ড একটু অসুবিধা হচ্ছে, কখনো কখনো বেশ চলবে না। টেনশনে চালানো হচ্ছে। এই হোক, দেখা যাক, ভালো লাগছে। এখনো অব্দি যতটুকু উঠেছি তাতে ভালোই লেগেছে। সেই গৈরিবাস ভিউ পয়েন্ট। এই রুটটার মধ্যে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, তার মধ্যে এটা প্রথম ভিউ পয়েন্ট। এছাড়া যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা সবগুলো কভার করতে পারিনি, আমাদের হাতে সময়ও কম ছিল, একটু লেটেও বেরিয়েছি। আর যেহেতু প্রথমবার চালাচ্ছিলাম তাই একটু তো ভয়ে ভয়ে চালাচ্ছিলাম। তার উপর আমরা যখনই যেখানে যাই সেখানে বেশ কিছুক্ষণ সময় তো খাওয়া দাওয়া করতে, ফটো সেশন করতে তো লেগেই যায়। এখানেও তার অন্যথা হয়নি। মাঝখানে এই জলঢাকা নদীর ওপারটাই হচ্ছে গিয়ে ভুটান। ওই যে ভুটানের বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর রাস্তায় একটা জায়গায় আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সোজা আমাদের গন্তব্য এবারে বিন্দু। তো বিন্দু তো একদম অনেকটাই উঁচুতে, যেতে যেতে বেশ কয়েকটা জায়গায় হেয়ারপিন বেন্ড ছিল। তার সাথে হচ্ছে গিয়ে এই যে আমরা আস্তে আস্তে উঁচু একটা পাহাড়ে উঠছি, এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা হেভি এনজয় করছিলাম। মানে ভিতরে ভিতরে ভয় লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে, তার সাথে হচ্ছে আনন্দ হচ্ছে যে হ্যাঁ পারছি তো। কারণ কি এর আগে আমি যতবার পাহাড়ে এসেছি আমি প্রতিবার বলতাম যে বাপরে পাহাড়ে আমি মনে হয় না কোনো দিন গাড়ি চালাতে পারবো। আমরা বিন্দু পৌঁছে গেছি। নদীর স্রোতের যা আওয়াজ তাতে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আমরা একে অপরের কথাটাও খুব কষ্ট করেই শুনতে পাচ্ছিলাম।
বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে কিছু ফটো সেশন করে তারপর একটুখানি খেয়েও নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম প্রপার লাঞ্চ করব, কিন্তু এখানে ওই মোমো ম্যাগি এসব খেয়েই পেট ভরিয়ে নিয়েছি। তার সাথে এখানে যে মার্কেটটা আছে, এই মার্কেটে ভুটানিজ চকলেট পাওয়া যায়, যেগুলো খেতে বেশ ভালো। ওইসব চকলেট খেয়ে কিনে কিছুটা মার্কেটিং করে তারপরে বেরিয়ে পড়লাম আবার আমাদের গরুমারার উদ্দেশ্যে। সেদিন আমাদের রাত্রে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো, কারণ আমরা লাঞ্চ কাম ডিনার করতে গেছিলাম একটা জায়গাতে, পাশেই লুকসান বলে একটা ছোট্ট গ্রাম আছে, ওই গ্রামে। তারপরে পরের দিন কিন্তু দেখুন মূর্তি নদীর চেহারা একটু পাল্টে গেছে, বেশ বৃষ্টি টিষ্টি হয়েছে, তাই জন্য মূর্তিতে জল বেড়ে গেছে। এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে আমাদের আজকের গন্তব্য হচ্ছে গিয়ে কোলাখাম। সেটা এর পরের পর্বে আসবে, পরের একটা ভিডিওতে আসবে। আপাতত রাস্তাতে খানিকটা চলুন, দেখাই কেমন যাচ্ছে আমরা কোলাখাম, কারণ কি ওটা তো আরও একটুখানি উঁচু জায়গা, তাই আরও একটু এক্সাইটমেন্ট। এতবার পাহাড়ে এসেছি, এত চা বাগান দেখেছি, তাও এরকম টাইপের চা বাগান দেখলে সুন্দর, যেখানটা হেঁটে হেঁটে যাওয়া যাবে, লোভ সামলাতে পারি না। কি লোভী না আমরা। যাওয়ার আগেই দার্জিলিং চা অর্ডার দিয়ে গেছিলাম, তাই ফিরে এসেই গরম গরম দার্জিলিং চা খেতে বসে গেছি। যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে তাহলে আমরা দার্জিলিং চা খাই, আপনারা একটুখানি সাবস্ক্রাইব করে নিন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।